আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা .NET 6 এপিআই প্রজেক্টের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ক্রিয়েট করতে পারি এবং এনইটি ফ্রেমওয়ার্ক কোড ইউজ করে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। ফাইন। তো যদি এই টিউটোরিয়ালে কেউ নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, না হয় আপনি একটু প্রবলেম পড়বেন। ওকে, তো আমাদের ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি ডাটাবেসে যাই, তো এখানে একটা আমরা ডাটাবেস দেখতে পাবো, সেটা হচ্ছে টেস্ট ডিবি। সেইটার আন্ডারে আমাদের দুটো টেবিল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে ইএফ মাইগ্রেশন স্টোরিজ আমাদের মাইগ্রেশনের জন্য, আর একটা হচ্ছে আমাদের পোস্ট, যে আমরা যেই মডেলটা অ্যাড করে যেই টেবিলটা অ্যাড করেছিলাম সেটা। তো আমরা আজকে এই টেবিলে যদি কোনো ডাটা থাকে সেই ডাটা গেট করার জন্য এপিআই লিখবো। ফাইন, চলে আসলাম। তো আমি কন্ট্রোলারে চলে আসলাম। আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, যেই কন্ট্রোলার নতুন একটা কন্ট্রোলার, সেটা আমরা নাম দিব পোস্ট কন্ট্রোলার। এপিআই সিলেক্ট করব, এপিআই কন্ট্রোলার এমটি কন্ট্রোলার নিচ্ছি, অ্যাড করব। দেন কন্ট্রোলারের নাম দিলাম পোস্ট। তো পোস্ট কন্ট্রোলার, দেন আমি এটাকে অ্যাড বাটনে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। তো বাকি যা আছে সেম। এইখানে আমি যেটা করতে চাই, যে আমার যে যতগুলো অ্যাকশন থাকবে আমি রাউটিংটা করে নিতে যাচ্ছি। তো যে আমরা রাউট নিয়ে অলরেডি একটা ডিসকাশন করেছিলাম, বেসিক ডিসকাশন। তো যদি কেউ রাউটিং নিয়ে কোনো কুইরি থাকে, কোনো কনফিউশন থাকে, আপনার রাউটিংয়ের ভিডিওটি দেখে নেবেন। তো আমাদের এখানে আমরা রাউটিংটা আগেই করে নিচ্ছি। আমাদের যতগুলো অ্যাকশন আছে, তো অ্যাকশন যতগুলো আমরা মেথড লিখবো, সবগুলো ওই মেথডের নাম দিয়ে আমরা যাতে অ্যাক্সেস করতে পারি। তো জাস্ট সিম্পলি আমি বলে দিলাম এখানে অ্যাকশন। ওকে, ফাইন। ওকে, তো এখানে আমি আমার যে পোস্ট কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলার একটা কনস্ট্রাক্টর নিব, পোস্ট কন্ট্রোলার ডিফল্ট কনস্ট্রাক্টর। দেন এখানে আমাদের যেহেতু ডাটাবেসের রিলেটেড আমি কাজ করব, ডাটাবেসে ডাটা সেভ করতে চাই, গেট করতে চাই, আমি আমার অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের একটা অবজেক্ট ক্রিয়েট করব। অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, এই নেম স্পেসটা আমি অ্যাড করে দিব। এইটা হচ্ছে আমার কনটেক্সট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আছে। এটার নাম দিলাম ডিবি কনটেক্সট। সো এই প্যারামিটারে আমার সেম টাইপের একটা অবজেক্ট আসবে, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, ডিবি কনটেক্সট। দেন আমি এখানে যে অবজেক্টটা আসবে, এটা আসবে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য। তো আমরা আমাদের প্রোগ্রাম সিএসএস যেখানে আছে সেখানে অলরেডি আমরা অ্যাড ডিবি কনটেক্সট আমরা অ্যাড করি। তো এই যেইটা আসবে এইখানে আমি জাস্ট বাইন্ড করে দিব, দ্যাটস ইট। সো ডিবি কনটেক্সট ইকুয়াল ডিবি কনটেক্সট। ফাইন, আমাদের প্যারামিটারে যেটা আসবে সেটা এটাতে বাইন্ড করে দিব। সো আমি এটাকে অ্যাক্সেস করব সব জায়গায়। ওকে, তো প্রথমত আমি যেটা করব, একটা গেট মেথড লিখব। আমি HTTP গেট লিখলাম। দেন আমি এখানে নাম দিলাম পাবলিক। আমি রিটার্ন করব লিস্ট অফ পোস্ট, যেহেতু এটা একটা মডেল, এটা আমি নেম স্পেসটা অ্যাড করব। বললাম গেট অল। এখানে প্যারামিটারে কিছুই দিতে হবে না। দেন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি বার পোস্ট, এখানে নিউ না, আমি যেটা করব আমার ডিবি কনটেক্সট ডট পোস্ট ডট টু লিস্ট। আমি এখান থেকে যত সব ডাটা আছে সব ডাটা এসে টু লিস্ট আকারে নিয়ে আসবো। দেন এইটাকে রিটার্ন করে দিব পোস্ট, সরি পোস্ট। ওকে, দ্যাটস ইট। ফাইন। তো এবার আমরা টেস্ট করব, অ্যাপ্লিকেশনটা আমি রান দিচ্ছি। ওকে, সো এবার ওপেন হয়ে গেল। আমি এখানে গেট অল, যেহেতু আমার এপিআই পোস্ট,
তো গেট অল, তো গেট অলটাকে আমি কল করতে চাই। তো এইখানে এসে এক্সিকিউটে ক্লিক করলাম, তো এখানে কোনো ডাটা নাই, ওকে, একদম ফাঁকা। আমি আবারও ক্লিক করি, একদম কোনো ডাটা নাই। তাহলে আমরা ডাটাবেজে গিয়ে জাস্ট সিম্পলি কিছু ডাটা ইনসার্ট করি। সাপোজ ধরেন আমি এখানে বললাম টেস্ট, এইটা একটা ডেট দিয়ে দিচ্ছি, তো আমি আজকের ডেট দিলাম, একটা সিম্পল ডাটা সেভ করলাম, দ্যাটস ইট। যাতে আমার গেট করলে সেটা আসে কিনা। দেখেন আমি অলরেডি ডাটা দেখতে পাচ্ছি, টেস্ট আজকের ডেট, ওকে ফাইন। এই জিনিসটা যদি আমরা পোস্টম্যান দিয়েও কল করতে চাই, তো আমি পোস্টম্যান দিয়ে কল করি। পোস্টম্যান, আমাদের বেস ইউআরএল এতটুকু, ওকে, এটা কপি করে নিলাম, ওকে, এটা ওপেন হয়ে গেল। তো এখানে অলরেডি লাস্ট টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কীভাবে পোস্টম্যান দিয়ে ইউজ করতে, সেই ইউআরএল আমার এখানে অলরেডি আছে। আমি আবারও লিখি, দেন এপিআই পোস্ট গেট অল, অলরেডি আমি কালেকশনের মধ্যে একটা ডাটা দেখতে পাচ্ছি, আমার একটা পোস্ট। আমার যদি একাধিক থাকতো আমি একাধিক দেখতে পেতাম, ওকে ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আসলে ডাটাবেস থেকে আমরা এপিআই এর মাধ্যমে কীভাবে ডাটা গেট করতে পারি, একটা কালেকশন, ডাটা লিস্ট, একটা আমার টেবিলের সব ডাটা আমি কীভাবে নিয়ে আসতে পারি সেটা দেখলাম। তো পরবর্তীতে আমরা আসলে সেভ করা ট্রাই করব, তার মানে আমরা পোস্ট মেথড নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।